আচ্ছা, আমাদের সবার মাথায় একটা জিনিস আছে যে ব্যাক ক্রস কেন করা হয়, ওয়াই উই নিডেড ব্যাক ক্রস। দেখো, সবার আগে আমাদের যেটা বুঝতে হবে যে কোনো কালার, ধরো ব্ল্যাক, সেটা হচ্ছে ডমিনেন্ট কালার, আর হোয়াইট হচ্ছে রিসেসিভ কালার, ঠিক আছে? তাহলে এটা যদি ডমিনেন্ট হয় আর এটা যদি রিসেসিভ হয়, তাহলে মনে করি এটা হচ্ছে টিটি আর এটা হলো টিটি। এবার এই দুটোকে ক্রস করালাম, তাহলে উৎপন্ন হলো টিটি। এবার এটা তো আমি জানতে পারলাম যে এখানে আমি এই দুটোকে ক্রস করিয়ে এটা তৈরি করেছি, ভেরি গুড, এটা আমি জানতে পেরেছি, এটা আমি হোমোজাইগাসকে আমি ক্রস করিয়ে আমি এটা হেটেরোজাইগাস তৈরি করেছি। এবার যেখানে আমি জানতে পারবো না, মনে করো আমি এখানে জানতে পারলাম না যে আমার এটা, আমি জানি না যে এটাও আমার ব্ল্যাক তৈরি হলো, তো আমি এটা জানি না যে এই ব্ল্যাকটা হেটেরোজাইগাস না হোমোজাইগাস, সিম্পলি আমি এটা জানি না এটা হেটেরোজাইগাস না হোমোজাইগাস। এবার এটা আমাকে জানতে গেলে আমাকে কি করতে হবে, কারণ আমি দু ক্ষেত্রে আমার ব্ল্যাক দেখাচ্ছে, এক্ষেত্রেও আমার ব্ল্যাক দেখাচ্ছে আর এক্ষেত্রেও আমার ব্ল্যাক দেখাচ্ছে, তাই জন্য আমি বাইরে থেকে বুঝতে পারছি না যে কোনটা হেটেরোজাইগাস কোনটা হোমোজাইগাস। সেই জন্য আমি ব্যাক ক্রস করবো। ব্যাক ক্রস করবো কার সাথে? হেটেরোজাইগাস সে সাথে আমি ব্যাক ক্রস করবো না, আমি যেটা বেরিয়েছে, মনে করি এটাই আমার ব্ল্যাক রয়েছে, আমি এটাকেই ক্রস করব কি, হোমোজাইগাস রিসেসিভের সাথে। এবার যখন আমি এটাকে হোমোজাইগাস রিসেসিভের সাথে ক্রস করবো, এখান থেকে দুটো গ্যামেট বেরোবে, এখান থেকে একটা গ্যামেট বেরোবে, এটার সাথে এটা ফিউজ করবে, এটার সাথে এটা ফিউজ করবে, তাহলে এখানে তৈরি হলো 1:1 রেশিওতে ক্রস তৈরি হলো। তাহলে 1:1 যখনই আমার বেরোবে, তখনই আমি এখানে বুঝে যাবো যে এটা আমার ছিল হেটেরোজাইগাস। আর কি, যখন আমার যদি জিনিসটা হোমোজাইগাস থাকে, হোমোজাইগাস হবে, তখন এখান থেকে যেটা বেরোবে, এখান থেকে একটা গ্যামেট, এখান থেকে একটা গ্যামেট, তাহলে তৈরি হবে কি এখানে টিটি, এখানে তৈরি হবে অল টল। যখনই অল টল তৈরি হয়ে যাবে আর এখানে যখন একটা তৈরি হবে টল, একটা তৈরি হবে ডোয়ার্ফ, তখন আমি বুঝবো জিনিসটা ছিল আমার, এখানে যে ব্ল্যাকটা ছিল এটা ছিল হেটেরোজাইগাস। আর এখানে যখন অল টল তৈরি হবে নেক্সট জেনারেশনে, তখন আমি এখানে এখানে বুঝবো যে এখানে যে ব্ল্যাকটা ছিল সেটা হচ্ছে হোমোজাইগাস। তাহলে ব্যাক ক্রস কেন করা হয় বোঝা গেল। মাথায় আসতে পারতো যে এখানে আমি হোমোজাইগাস রিসেসিভের সাথে কেন ক্রস ঘটালাম, হোমোজাইগাস ডমিনেন্টের সাথে কেন ক্রস ঘটালাম না, দুটোই তো ব্যাক ক্রস হতো, কারণ দুটোতেই আমি পেরেন্টসদের সাথে ক্রস ঘটাচ্ছি। পেরেন্টসদের সাথে ক্রস ঘটানো মানে আমি ব্যাক ক্রস, মানে পিছনের প্রজন্মের সাথে ক্রস ঘটাচ্ছি। তাহলে এই যে কনফিউশনটা, এটা আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করবো, দেখতে থাকুন।